আজকে আমরা ২০২৬ সালে বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করব। চলুন পেছনের কারণগুলো একটু বিশ্লেষণ করে দেখি। ভাবতেই অবাক লাগে তাই না? ৯৯% সুস্থতার হার থাকার পরেও কেন এত শিশুর মৃত্যু হচ্ছে? পরিস্থিতির ভয়াবহতা কিন্তু বিশাল। ইতিমধ্যে সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়ে গেছে। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হল এই প্রাদুর্ভাব ইতিমধ্যেই অন্তত ৪৫১টি অমূল্য প্রাণ কেড়ে নিয়েছে। তবে খেয়াল করার মতো বিষয় হল নিশ্চিত হামে মৃত্যুর চেয়ে উপসর্গযুক্ত সন্দেহভাজন মৃত্যুর সংখ্যায় কিন্তু অনেক বেশি। এত শঙ্কার মাঝেও একটু স্বস্তির কথা, বিপুল সংখ্যক রোগী শেষ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত না হয়ে বরং সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব রোধে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন গুটি বসন্ত নয় বরং চিকেন পক্সের সহসংক্রমণ ঘটছে এখানে। আসল সমস্যাটা অন্য জায়গায়। এই ভাইরাস শিশুদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম দুর্বল করে দেয়, ফলে খুব সহজে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বা ব্রেন ইনফেকশনের মতো মারাত্মক সংক্রমণগুলো শরীরে বাসা বাঁধে। আর এই দুর্বলতার সবচেয়ে বড় কারণ পুষ্টিহীনতা। ওই এলাকায় বুকের দুধ পানের হার মাত্র ৫৬% নেমে এসেছে। প্যাকেটজাত ফর্মুলার উপর এই নির্ভরশীলতা বিশেষ করে ৯ মাসের কম বয়সী শিশুদের চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। শিশু বিশেষজ্ঞদের মতে এই মারাত্মক অপুষ্টি মূলত একটি সাধারণ সংক্রমণকে প্রাণঘাতী মহামারীতে রূপ দিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ লাং ফাউন্ডেশন টিকাদান, স্ক্রিনিং ও সচেতনতা বৃদ্ধিসহ মোট ৪টি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছে। বিশেষ করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত স্ক্রিনিং বা ডেডিকেটেড ফিভার কর্নার স্থাপন জীবন রক্ষায় দারুণ ভূমিকা রাখতে পারে। প্রশ্ন হল, দীর্ঘমেয়াদে শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত না করে শুধু চিকিৎসা দিয়ে কি ভবিষ্যতের এমন ট্র্যাজেডি এড়ানো সম্ভব?